বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যর্থতার কিছু কথা এবং ব্যর্থতার কিছু গল্প নিয়ে। বন্ধুরা, আসলে আমরা সবাই সবাই জীবনে কিছু করতে চাই, কিছু অর্জন করতে চাই, জীবনে কিছু সফলতা পেতে চাই। সফলতা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা সহজে আসে না। অনেক কষ্ট এবং অনেক বছর কষ্ট করার পর তারপর সফলতা আসে। সবচেয়ে বড় কথা, আমরা সফল হতে চাই কাদের জন্য? আসলে আমরা পুরুষরা যারা দুনিয়াতে আছি তারা আসলে সফল আমাদের জন্য হতে চাই না। আমরা নিজেদের জন্য সফল হই না, আমরা সফল হই আমাদের ফ্যামিলির জন্য। আমরা সফল হতে চাই আমাদের ফ্যামিলির যে প্রয়োজন যেন মিটাতে পারি, এর জন্য সফল হতে চাই। আসলে অনেকেই সফল হয় আর অনেকেই ব্যর্থ হয়। আজকের গল্পটা হচ্ছে সফল হয়েও ব্যর্থতা থেকে সফলতা। আসলে আমরা যখন সফল হওয়ার জন্য অনেকেই জব এবং বিজনেস করি, তো যে জব করে যে ব্যক্তি জব করে ওই ব্যক্তি দিন রাত চেষ্টা করে যে কিভাবে এই চাকরি দিয়ে আমি সফল হতে পারি। সে সেই চাকরি যে বিষয়গুলা খুব ভালোভাবে সে মেনটেন করে এবং সে সেই চাকরির ভিতর দিয়ে সফল হওয়ার চেষ্টা করে। আর যারা ব্যবসা করে তারা চায় কিভাবে আরো ব্যবসা বড় করা যায় এবং ভিন্ন ব্যবসা করা যায়, একের অধিক ব্যবসা করা যায়। তো আমরা যখন সফল হতে চাই, তো এর ভিতরে অনেক রকম বাধা বিপত্তি আসে। সেগুলোকে নিজেই সেই বাধাগুলো এবং বিপত্তিগুলোকে নিজেই ফাইট করি। নিজের যখন সফল হয়ে যাই তখন সবাই বাহ বাহ দেয়, আর যখন ব্যর্থ হয়ে যাই তখন যাদের জন্যই সফল হতে চাই তারাই সাথে থাকে না, তারাই কটু কথা শোনায়। আসলে আমরা ছেলেরা সফল হতে চাই শুধু তার ফ্যামিলির জন্য, ফ্যামিলির যা স্বপ্ন সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে সেগুলো পূর্ণ করে, এই জন্য আমরা সফল হতে চাই। কিন্তু যখন তারাই আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, তখন আপনার কষ্টের আর কোনো দিক থাকে না। তো আপনাকে বলে দেই, আপনাদেরকে বলি, যারা ফ্যামিলির জন্য সফল হতে চান, যারা ফ্যামিলির জন্য কিছু করতে চান, সফল হলে সবাই ফ্যামিলির আপনাকে মাথায় উঠে রাখবে, এবং যদি ব্যর্থ হন তাহলে আপনাকে অনেক রকমের কথা শোনাবে। যারা কিনা বাবা মার টাকা বা ভাইদের টাকা দিয়ে সফল হতে চান এবং ব্যর্থ হয়ে যান, তাদের কথা ভিন্ন। কারণ তারা নিজেদের
কোনো চেষ্টা, নিজেদের কোনো অর্থ ওখানে ব্যয় করে না। তারা বাসা থেকে টাকা নিয়ে যে বিজনেস করে, সেই বিজনেসে তাদের ওরকম হয়তো বা সেই টাকার উপরে তাদের ওরকম কোনো ইমোশনাল থাকে না। যারা নিজের কামানো অর্থ দিয়ে, নিজের ইনকামের অর্থ দিয়ে, নিজের ব্যবসা করেন বা আপনি চাকরি করেন, সেই চাকরির টাকা দিয়ে আপনি কিছু একটা সফল হওয়ার চেষ্টা করেন, যখন আপনাকে আপনার ফ্যামিলির লোক আপনাকে কথা বলে, আপনাকে কটু কথা শোনায়, তখন এই জিনিসটা মানুষের সবচেয়ে বেশি কষ্টের বিষয়। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা কখনো সেই ফ্যামিলির কথা দিয়ে কষ্ট নেবেন না, এবং আপনি আপনার ভিতরে আরো বেশি সফলতার আগুন জ্বালিয়ে উঠবেন। সফলতার আগুন জ্বালাবেন আরো বেশি করে, যেন এই সফলতা আপনাকে কোনোভাবেই দূরে না সরাতে পারে, এবং আপনি এই সফলতাকে অর্জন করবেনই। সেই কথাগুলোকে আপনার মাথায় রাখেন, যে কথাগুলো আপনার ফ্যামিলি আপনাকে বলেছে, আপনার ফ্যামিলির লোক আপনাকে বলে, সেই সব কথা আপনার মাথায় রেখে ফ্যামিলির সাথে ঝগড়া করবেন না, শুনবেন শুধু, আর নিজের মনে, নিজের ভেতরে সেই আগুন জ্বালিয়ে ওঠা, সেই আগুন জ্বালায়া উঠাবেন, এবং সেই সফলতার জন্য কি কি করতে হয় এবং কি কি করতে হবে, সেই প্রস্তুত আপনারা নেবেন। আসলে আজকে আমি একজন সেই ব্যক্তি, যে ব্যক্তি সফল হওয়ার চেষ্টা করছি প্রথমবার। হয়তোবা আমাকে আল্লাহ তাআলা শিখাইছে কিভাবে সফল হতে হয়, কিভাবে সফল হওয়া যায়। অবশ্যই যেরকম আপনি যদি ক্রিকেট খেলা শিখতে যান, অবশ্যই আপনাকে মাঠে খেলতে হবে। হয়তোবা প্রথমত ব্যাট বল একসাথে হবে না, হয়তোবা 2 বলেই আপনি আউট হয়ে যাবেন। যখন আপনি এই জিনিসগুলো শিখে নেবেন কিভাবে ব্যাটিং করতে হয়, আপনি যখন টানা 6 মাস 1 বছর এই খেলাধুলার সাথে থাকবেন, মাঠে থাকবেন, খেলবেন, আপনাকে কিন্তু এত সহজে আউট করতে পারবে না। তো ব্যবসাটাও সেম। আপনি হয়তোবা প্রথম আপনাকে অনেকেই হারাবে, আপনি কিভাবে ব্যবসা করতে হয় সেটা হয়তো আপনি বুঝে উঠতে পারেন না বা বুঝেনও না, এর জন্য আপনি হয়তো লসের সম্মুখীন হন। কিন্তু এই ব্যর্থতাই আপনাকে একদিন ইনশাল্লাহ এই ব্যর্থতাই একদিন আপনাকে সফল করে দিবে। এই ব্যর্থতাই আপনাকে একদিন সফল করে দিবে, যেই সফলতার মানুষ অনেকেই স্বপ্ন দেখে কিন্তু চেষ্টা করে না। আপনি চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনার সফলতার বাধা কেউ বা কোনো ব্যক্তি বা কোনোভাবেই এই সফলতার বাধা হবে না। এই সফলতা আপনি অর্জন করবেন। আপনি চেষ্টা করে যান,
একদিন 2 দিন, হয়তোবা বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, কিন্তু চেষ্টা ছাড়বেন না। মনের বল, মনের শক্তি, মনের আগুন, সেই সফলতা পাওয়ার আগুন মনে, সেই সফলতা পাওয়ার আগুন আপনি মন থেকে নিভাবেন না। সেই সফলতার আগুন আরও কেরোসিন তেল দিয়ে ওখানে আরও দাউ দাউ করে জ্বালিয়ে দেন এবং সেই সফলতার দিকে আপনি এগিয়ে যান।